আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা দেখার জন্য জরুরি যে বাংলাদেশের ডাক্তার কতটা অমানবিক। দেখেন, আমি 3 ঘন্টা সিরিয়াল ধরে একটা মিটফুর সরকারি হাসপাতালে টিকিট কেটে এই ডাক্তারের কাছে গেছি। ডাক্তারটার নাম হইল ডক্টর মহসিনা খান, মহিলা ডাক্তার। আমার পায়ের সমস্যা ছিল, তো পায়ের সমস্যার জন্য গেছি প্রায় দীর্ঘ 6 মাস। আমি প্রবাসী একজন, তো 6 মাস ধরে পায়ের তালুতে ব্যথা। তো আমি একজনে বলল যে সরকারের মধ্যে যাও, ভালো ডাক্তার পাইবা। তো আমি এই অনুপাতে সরকারি হাসপাতালে গেলাম ভালো চিকিৎসার জন্যে। ভালো চিকিৎসা তো পাই নাই, আর ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ 3 ঘন্টা দাঁড়ায় পাও ব্যথা কইরা, এমনি তো পায়ে ব্যথা, আবার 3 ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়ায়া একটা টিকিট কাটছি। টিকিট কাটার পরে যখন ডাক্তার কাছে আবার সিরিয়াল ধরলাম, ডাক্তারকে দেখাবো। ডাক্তার দেখার পরে যেই ডাক্তার কাছে গেলাম, যখনই আমি ডাক্তার কাছে গেছি আমার তো দেখলোই না। বললাম কী সমস্যা? বলছে কী সমস্যা? আমি বললাম পায়ের সমস্যা। পায়ে দীর্ঘ 6 মাস ধরে ব্যথা, আমি বিদেশে থাকি, এই জন্য চিকিৎসার জন্য আসছি। আমার শুধু একটা ব্যথার ওষুধ দিছে আর একটা গ্যাস্ট্রিকের ওষুধ লিখে দিছে, না দেখা না কিছু করা। ডাক্তারের ধর্মকে রুগীর সেবা করে চিকিৎসা দেওয়া। সে দেখে না দেখে একটা ব্যথার ওষুধ দিছে যেটা কিডনি ড্যামেজ করে দেয়। যদি 1 সপ্তাহের বেশি খাওয়া হয়, বেশি খাইলে ওটার কিডনি ড্যামেজ হয়ে যায়। সেই ব্যথা টেবলেট একটা দিছে, আর একটা দিছে গ্যাস্ট্রিকের ওষুধ। নিয়ে বাংলাদেশের সরকারি ডাক্তারের এই পরিস্থিতি, তা রুগী কোথায় যাবে বলেন? গরিব রুগী যারা যে গরিব আছে তারা কোথায় যাব? আপনাদের কাছে এই প্রশ্ন যে এই ডাক্তার এখন আবার যদি চেম্বারে অথবা কোথায় বসতো, তখন 800 টাকা ভিজিট নিত, তখন দেখতো। তো ডাক্তারের ধর্ম কি? মানুষের সেবা দেওয়া। ডাক্তারের ধর্ম বিজনেস না, সে তো বিজনেস পর্যায়ে গেছে এখন। সে আমার একটু দেখে নাই পায়ে, অথবা যে দেখে না কোন জায়গাটা পায়ে ব্যথা তাও জিজ্ঞেস করে নাই, শুধু দেখে বলতেছে এই। আমি বলছি আমি এক্স রে করছি, এক্স রেতে কিছু উঠে নাই। তারপর আর কিছু বললো না, একটা ব্যথার ওষুধ দিল, একটা গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে দিল, শেষ। এই বাংলাদেশের মিটফুর সরকারি হাসপাতালের এই পরিস্থিতি। তো মানুষ কীভাবে সেবা পাবে, চিকিৎসা কীভাবে পাবে বলেন? কারণ এই মহিলার ডাক্তারের আমি চাইতেছি যে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে যে তার জরুরি ব্যবস্থা নেওয়া হোক, যাতে গরিব মানুষ, অসহায় মানুষ ভালোভাবে চিকিৎসা পায়। কারণ এভাবে রুগী দেখলে রুগী তো চিকিৎসায় পাবে না, রুগীরও চিকিৎসার ভয় মারা যাবে। তারপরে আমি কী করছি, আমার এখানে আর ভালো লাগলো না, দেখলোই না। আবার তারপরে আমি মেডিলাইফে 800 টাকা বিটিস দিয়ে একটা প্রফেসর দেখাইলাম। তো মাশাআল্লাহ আমার সুন্দর মতন হাতে পায়ের মধ্যে টিপ দিয়ে দেখা তারপরে বলতেছে আপনি এই সমস্যা। তো আমার ওষুধ লিখে দিল। ইনশাআল্লাহ আমি তো আবার চলে আসছি বিদেশ। কিন্তু এই ডাক্তারটা, ডক্টর মহসিনা খান, শুধু ওই ব্যথার ওষুধটা দেখে দিল গ্যাস্ট্রিক। সে কিসের ডাক্তার? মানুষের সেবায় যদি নিতে না পারি, সরকারে কেন বসে বসে সরকারি বেতন নিতে আছে? তার চাকরির থেকে বহিষ্কার করা হোক। আমি এটাই চাই সরকারের কাছে, তার চাকরির থেকে বহিষ্কার করা হোক, অথবা রুগী সে ভালো মতন দেখুক। এটাই আমার চাওয়া সরকারের কাছে।